তাহলে যেখানে টাকা জমা হতো এখন সেখানে টাকা ধার দেওয়া হচ্ছে। 40% থেকে 100 তৃণমূলের দালালরা যারা চিট ফান্ডের দালালি করেছিল এখন তারা মাইক্রো ফাইন্যান্সের দালালি করছে। 15টা বছর ধরে রাজ্য চালাতে পারছে না, সল্টলেকের প্রোগ্রাম চালাতে পারে জীবনে পারবে। সেলিম তো কোথাও কিছু পাত্তা পায় না, সব জায়গাতে তো জামানত বাজেয়াপ্ত হয়, তাই বাজার গরম করার জন্য। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে এবং পদত্যাগের দাবিতে সরব হলেন একেবারে বাংলা বাঁচাও যাত্রা থেকে মোহাম্মদ সেলিম। আজকেই হুগলির চণ্ডীতলাতে সেখানে একটি জনসভা ছিল, সমাবেশ, এবং তার পাশাপাশি আমরা দেখলাম বেগমপুর থেকে ডানকুনি পর্যন্ত একটি পদযাত্রা। সেই পদযাত্রাতে অংশগ্রহণ করে মীনাক্ষী মুখার্জি সহ দীপশিতা ধর এবং মোহাম্মদ সেলিমরা। এবং এই যে সমাবেশ গরুরগাছা হাই স্কুল মাঠে পদযাত্রা শেষে হলো, সেখান থেকেই নানান ভাষায় কিন্তু শাসক দলকে নিশানা করতে দেখা গিয়েছে মোহাম্মদ সেলিম সহ দীপশিতা এবং মীনাক্ষীদের। এবং যেমনটা মোহাম্মদ সেলিম জানিয়েছেন, আজকে যে ঘটনা একেবারে বিশ্বর মানচিত্রে কিন্তু একটা নজিরবিহীন ঘটনা, যেখানে মাঠটা কার্যত হেট হয়ে গিয়েছে বাংলার। সেই প্রসঙ্গেই কিন্তু মোহাম্মদ সেলিম বললেন এর দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা চলছে। আমরা তুফানগঞ্জ থেকে শুরু করেছি, এই মুহূর্তে পশ্চিম বর্ধমানেও চলছে, পশ্চিম মেদিনীপুরেও চলছে, দক্ষিণ চব্বিশ পরগনায় চলছে, কলকাতায় চলছে, সমস্ত জেলা জুড়ে। আসলে বাংলা বাঁচানো মানে বাংলার শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, আমাদের শিল্প, আমাদের কৃষি সবটাকে বাঁচাতে হবে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব রসাতলে গেছে। আজকে যে আমাদের যে যুব ক্রীড়াঙ্গনে যে সল্টলেকের যে ঘটনাটি ঘটেছে, এই যে এত মানুষ মোটা টাকার অঙ্কই যে মানুষ যে টিকিট কেটেছে, মানুষ নিরাশায় চেয়ার থেকে শুরু করে ভাঙচুর হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন ক্যাবিনেট তৈরি করেছেন, সেখানে এমন ক্রীড়ামন্ত্রী তৈরি করেছেন, তার আত্মীয় স্বজনরা মিলে যেরকম স্পোর্টস অর্গানাইজেশনগুলোকে, ক্রীড়া সংগঠনগুলো দখল করেছে, তার পরিণতি রাজনীতির নামে খেলা হবে আর খেলার নামে রাজনীতি হবে। মেসিকে নিয়ে এসে তারা আসলে টাকা রোজগার করার জন্য এবং কালোবাজি করার চেষ্টা করেছিলেন। মেসিকে বাদ দিয়ে অরূপ বিশ্বাসের মতো লোকেরা, তৃণমূলের নেতারা, তারা সামনে চলে এসছে। ওদেরকে লোকে দেখতে চায় না। 10,000 টাকা দিয়েছিল, টিকিট কেটেছিল, এই জন্যে নয় যে তৃণমূলের চোরচোট্টাদের দেখবে। ওদের উচিত ছিল অন্তত একটা খেলার অনুষ্ঠানকে রাজনীতির নিজেদের প্রমোট করার যে ব্যবসা, সেটা থেকে বাদ করা। কিন্তু প্রমোটার আর সিন্ডিকেট রাজ ক্ষমতায় গেলে এটাই হয়। না, আয়োজক কি একজন ছিল? তুমি কি মনে করো এত বড় ব্যবস্থাটা কি একজনের মধ্যে হয়েছে? অবশ্যই আয়োজক কোম্পানি আছে, আয়োজক আছে, কিন্তু ক্রীড়ামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, তাকে বরখাস্ত করতে হবে। মমতা ব্যানার্জি এই তদন্তের নাম করে তামাশা করলে চলবে না। ওই স্টেডিয়াম আমরা যখন যুব আন্দোলন করতাম, সুভাষ চক্রবর্তী গণ উদ্যোগ করে তৈরি করেছিলেন, আমাদের গর্বের জায়গা। আর আজকে বিজেপি তৃণমূল মিলে আমাদের সবকিছু ভাঙছে, স্টেডিয়ামও ভাঙছে। আপনি কি বলবেন? বাবরি মসজিদ RSS ভেঙেছিল, বিজেপি ভেঙেছিল। এখন যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি সে নিজের গির্জা, মন্দির, মসজিদ বানাতে পারে। রাজনৈতিক দল বা সরকার এ কাজ করা উচিত নয়। ভারতীয় ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কি বলবেন? গ্রেপ্তারও করা হয়েছে প্রায় 15টা বছর ধরে রাজ্য চালাতে পারছে না, সল্টলেকের প্রোগ্রাম চালাতে পারে জীবনে পারবে। এই যে আজকে এত বড় যে কাণ্ডটা ঘটে গেল, এ নিয়ে মানুষ মোটা টাকার টিকিট কেটেছে, নিরাশ, প্রায় ভাঙা হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করছে, কি বলবেন? চাকরি পেয়েছিল, ফেরত দিতে হয়েছে। 100 দিনের কাজ বন্ধ, চটকল বন্ধ, আর শুধু পেতে মোটে কটা টাকা। সে মেসির সঙ্গে কিন্তু অরূপ বিশ্বাস সবসময় ছিলেন পাশে পাশে। সেক্ষেত্রে শুধুমাত্র আয়োজকদেরকে গ্রেপ্তার করেই দায় সারলে হবে না। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তাকেও গ্রেপ্তার করতে হবে এবং পদত্যাগ করতে হবে। এমনটাই কিন্তু আজকে বাংলা বাঁচাও যাত্রা সেখান থেকে এসে দাবি করেছেন বাম নেতারা। দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সেলিমের যে বক্তব্য, সেটাকে পাল্টা জবাব দিয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চলেছে একটি প্রকল্প মাননীয় সংসদ সেলিম বলছে আজকে টাঙ্গিপাড়ায় এসে যে এই যে মেসি যে কাণ্ড হয়েছে, সেখানে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করতে পদত্যাগ করতে হবে, কি বলবেন? দেখুন, ঘটনার সম্বন্ধে তো আমি জানি না, অরূপকে দোষ দিয়ে কি লাভ আছে? ওটা পলিটিক্যাল কথাবার্তা, সেলিমের রাজনৈতিক কথাবার্তা। সেলিম তো কোথাও কিছু পাত্তা পায় না, সব জায়গাতে তো জামানত বাজেয়াপ্ত হয়, তাই বাজার গরম করার জন্য। মীনাক্ষী মুখার্জি এসছেন, পদযাত্রা করছেন, বলছেন সরস্বতী নদী সংস্কার, বেগমপুরের যে হসপিটাল, তার সাথে চণ্ডীতলা হসপিটালে আধুনিকীকরণ। ওগুলো করেননি কেন? ওনারা যে এতদিন ধরে 34 বছর ধরে ক্ষমতায় ছিল। আমরা তো সরস্বতী
এটা তো শুরু করে দিয়েছে। 34 বছর তো অনেক করার সুযোগ ছিল, কিছুই তো করেনি। তখন মীনাক্ষীর যারা পূর্বপুরুষ ছিল তারা কেউ কিছুই করেনি, আমরাই তো করছি। এই যে দেখছেন এখানে এত আলো আদানে, ভাবতে পারেন কখনো? আজকে তিনি উত্তর আদানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে এসেছিলেন। সেলিমের বক্তব্যের পাল্টা বলতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন সেলিমের কোনো কাজ নেই, সব জায়গাতে রাজনৈতিক কথা বলেন এবং সব জায়গাতেই তিনি যখনই ভোটে দাঁড়ান জামানত বাজেয়াপ্ত হন, সেই কারণে তিনি এই সমস্ত কথা বলছেন। সব মিলিয়ে আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটলো মেসিকে নিয়ে, তা নিয়ে একেবারে দেশ জুড়ে বিশ্ব জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সেটাকে নিয়ে দেখা যাচ্ছে হুগলিতে কিন্তু রাজনৈতিক চাপানোতরে শুরু হয়েছে। আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।